শীত মানেই উৎসবের মরশুম। মহানাগরিক ফিরহাদ হাকিমের হাত ধরেই বৈচিত্র্যের মাঝে মহামিলন উৎসবের সূচনা হয়ে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের মতো এবছরেও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম মিলন উৎসবের আয়োজন করেছে। পার্ক সার্কাস ময়দানে মিলন উৎসব চলবে 7 জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, সিদ্দিকুল্লাহ চৌধুরী, মন্ত্রী বাবুল সুপ্রিয়, সাংসদ নাদিমুল হক এবং প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী মোহাম্মদ গুলাম রাব্বানি, পশ্চিমবঙ্গ সরকারের সচিব, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং চেয়ারম্যান পশ্चिमबंग संख्यालघु उन्नयन और वित्त निगम डॉक्टर पी.बी. सलीम। हमारा जो बुनियादी चीज है वो ये है कि हम तमाम दुनिया के इंसान आपस में भाई बहन हैं। हमारा खून का रिश्ता है, एक माँ बाप से पूरी दुनिया का इंसान है, तो हम हर जगह एक है। एक का मतलब ये है कि हमारा दुनिया में जितनी भी औरतें हैं हमारी बहन है और जितने भी मर्द हैं सब हमारे भाई हैं, सब हम लोग এই বক্সে সঙ্গীত পরিবেশন করার জন্য এবং আমাদের পরবর্তী আরো সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এটুকু বিশেষ সঙ্গে রয়েছে, আপনারা মেলা পরিদর্শন করুন, বিভিন্ন স্টল পরিদর্শন করুন। দেখুন, জিনিস হচ্ছে এইটাই হচ্ছে বেঙ্গলের মিলন। বেঙ্গলের যে আমাদের যে একটা সংস্কৃতি আছে, যেটা আমরা বার্তা সবসময় দিতে চাই কি আমাদের যে বেঙ্গলের ফ্যাব্রিক, এটা কোএক্সিস্টেন্স, সব ধর্ম মিলে একসঙ্গে আমরা সুস্থভাবে থাকি। অ্যান্ড এই ফ্যাব্রিকটা আমরা ফ্রিডম থেকে নিয়ে 1947 থেকে নিয়ে 2020 অবধি রেখেছি। আমরা আরেকবার অনুরোধ করব সবাইকে, যতজন এখানে থাকে, কি আমরা সব একটা বিভিন্ন ফুল হতে পারি, কিন্তু যখন একটা বাঞ্চে ওর যে ইম্পর্টেন্স আরো বেড়ে যায়, ওর যে সুগন্ধ আরো ভালো করে থাকে। আমি চাই কি এই যে বাংলার মধ্যে আমার জন্ম হয়েছে, যেটা আমরা দেখে এসেছি ছোটবেলার থেকে বড় হয়েছি, কি সব ধর্মের লোক একসঙ্গে আমরা এখানে বাস করি আর আমাদের সঙ্গে খুব ভালোবেসে আমরা তাদের সবাই উৎসব পালন করি আর আমরা একসঙ্গে সব কাজ করি। আজকে যে মিলন মেলা যেটা দেখছেন, সব পুরো বাংলার মানুষ একসঙ্গে হয়েছে। আর এই বার্তা দেওয়ার জন্য কি আমাদের এই যে মিলন আরো স্ট্রং হোক আর এই যে বন্ড আরো স্ট্রং হোক, এইটাই আমরা আশা করছি। আজকে তো আপনার সাক্ষাৎ দেখতে পাচ্ছেন, আমাদের সঙ্গে ইমাম সাহেব আছেন, গুরুদ্বারা থেকে আপনি সত্যাম সিং আলওয়া সাহেব আছেন, সব ধর্মে যারা মাইনরিটি আমার 6 জন আছে, সবাই আজকে আমাদের মামাটি মানুষ আসার পর 2011 পর এই মিলন মেলা আরম্ভ হয়েছে সব কমিউনিটিকে নিয়ে। এই জন্য আমি মামাটি মানুষ সরকার মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো। সবাইকে এক সূত্রতে ধরে রেখেছে। আমাদের মধ্যে এই কালচার প্রোগ্রাম হওয়াতে আমার মিলেমিশে থাকছি, চাই দুর্গা পূজা হোক, ঈদ হোক, আমরা সব অনুষ্ঠানে যাই। এই জন্য প্রেরণা দিচ্ছে আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জি, ওনাকে বিশেষ করে ধন্যবাদ দেবো। তারপর ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি কর্পোরেশন থেকে যারা আছেন তাদেরকে ধন্যবাদ দেবো। এই এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, দেখুন কি সুন্দর প্রোগ্রাম আছে। নতুন জেনারেশন যারা আসছে তারা কাউন্সিল কেরিয়ার থেকে নিজের কেরিয়ারকে উন্নতি করতে পারবে। তারপরে আমাদের জয়েন্ট কমিটিতে প্রথমবার আমাদের মামাটি মানুষ সরকার 400 জনকে স্কলারশিপ দিয়েছে। এই জন্য আমি আমাদের সরকারকে ধন্যবাদ জানাবো। আমি আশা করি এই সরকার মাইনরিটির জন্য অনেক কাজ করবে। আমরা সব ধর্মের লোক একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো, এটাই আমার আকাঙ্ক্ষা। ধন্যবাদ। সেটা তো আছেই, সেটা তো আমরা করছি। দেখুন ঈদের সময় আমরা যাই, এনারা ডাকেন, গুজরাটে যাই, আমার সব ধর্মের দুর্গা পুজোতে যাই, আমাদের মহাবীর জয়ন্তীতে হলে সব ধর্মের লোক আসে। এটাই তো আমাদের কালচার, এটা আমাদের শিখেছি আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। এবছরও আবেগ, আনন্দ, উচ্ছ্বাস আর ভালোবাসায় সামিল হন হাজার হাজার মানুষ। মিলন উৎসবে জোর দেওয়া হয়েছে কেরিয়ার কাউন্সেলিং এর ওপরে। অতিথিরা মনে করেন পার্ক সার্কাস ময়দানে মিলন উৎসবের আহ্বানে ঘরে ঘরে ঐক্যতান আর সম্প্রীতির বার্তা পৌঁছে দেবে। এই মহামিলনের মূল উদ্দেশ্য কারিগর এবং বেনিফিশিয়ারিদের তৈরি পণ্যের মার্কেটিংয়ের ব্যবস্থা করা এবং বড় বড় ব্যবসায়ীদেরও অনলাইন বিক্রির সঙ্গে একটা যোগাযোগের ব্যবস্থা করে তাদের তৈরি জিনিসের বিক্রয়ের ব্যবস্থা করা, যাতে তারা সামাজিক এবং অর্থনৈতিকভাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে। মিলন উৎসবে এবছরের বিশেষ আকর্ষণে থাকছে গত
গত বছরের মতো জব ফেয়ার, শিক্ষা সচেতনতা শিবির, চাকরির জন্য কেরিয়ার কাউন্সেলিং, উৎপাদিত দ্রব্যের প্রদর্শন ও বিক্রি, মেডিকেল প্যাভিলিয়নে স্বাস্থ্য পরীক্ষার শিবির ও থাকছে বিজ্ঞান প্রদর্শনী। এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর প্রায় 251-রও বেশি স্টল রয়েছে। মেলা জুড়ে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সুবিধাভোগীদের তৈরি নানা ধরনের অলংকার, পোশাক প্রদর্শিত হচ্ছে, তেমনি পিঠে পুলি ও অন্যান্য খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে বিভিন্ন স্টলে। মিলন উৎসবে খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ, জৈন প্রভৃতি সম্প্রদায়ের লোকেদের আলাদা আলাদা দিনে নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।